আজ সকাল 10:30টার পর থেকে কিন্তু রাজধানীর শিক্ষা ভবনের সামনে 7 কলেজের শিক্ষার্থীরা রয়েছেন, তারা কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছেন। তারা কিন্তু যে 7 কলেজে সমন্বয় করে যে একটি ইউনিভার্সিটি তারা দাবি করে আসছেন, সেই অধ্যাদেশ জারি এবং যে খসড়া প্রণয়ন হয়েছে সেটির পর কিন্তু যে বিভিন্ন ধরনের দ্বিমত পোষণ হচ্ছে, সেগুলো নিয়েও কিন্তু তারা আজ এই দাবি নিয়েছেন যাতে এই ধরনের কোনো ধরনের দ্বিমত না থাকে এবং এই অধ্যাদেশ যাতে দ্রুত বাস্তবায়ন হয়, সেই দাবিতেই কিন্তু আজ সকাল থেকে তারা এখানে অবস্থান কর্মসূচি করছেন। এবং আমার পাশে এখনো কিন্তু শিক্ষার্থীরা রয়েছেন, আমরা তাদের কাছে একটু জানতে যাব আজকে যে কি ধরনের তারা অবস্থান কর্মসূচি এবং তাদের দাবিগুলো কি। একটু যদি বলতেন যে আজকে যে আপনারা সকাল থেকে অবস্থান কর্মসূচি করছেন, এগুলো কি কি দাবি নিয়ে এসেছেন আপনারা, আর কতক্ষণ পর্যন্ত আপনারা এই অবস্থান কর্মসূচি পালন করবেন? আমাদেরকে দীর্ঘ 1 বছর এই আন্দোলন চলতেছে, বিভিন্ন সময় বিভিন্ন মিথ্যা আশ্বাস দিয়ে আমাদেরকে এই 1 বছর পুরো আমাদেরকে জার্নির ভিতরে রাখছে। এখানে যাও, ওখানে যাও, ওখানে যাও, এটা হচ্ছে ওটা হচ্ছে। আমরা আর কোনো কথা শুনবো না। আমাদের একটাই দাবি, আমরা অধ্যাদেশ চাই, আজকের ভিতরেই অধ্যাদেশ চাই। আমাদেরকে ইউজিসি থেকে খসড়া প্রণয়ন করা হয়েছে, 1 মাস হয়ে গেছে, আর তারা এখনো শুধু কালক্ষেপণ করতেছে, অধ্যাদেশের নামে কালক্ষেপণ করতেছে। আমাদের একটাই দাবি, আজকের ভিতরে আমাদের অধ্যাদেশ থাকবে, নাহলে আমরা রাস্তা ছাড়তেছি না। আমরা এখানে অবস্থান কর্মসূচি চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত অধ্যাদেশ জারি হয়, এটাই আমাদের দাবি। আপনাদের পক্ষ থেকে কি কোনো ধরনের এমন কোনো কর্মসূচি রয়েছে যে যারা আপনারা শিক্ষা উপদেষ্টা বা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে যাবেন? আমাদের প্রতিনিধিরা দীর্ঘ অনেকবার ইউজিসিতে অনেকবার গিয়েছি, মন্ত্রণালয়ে যাওয়া হয়েছে, আইন মন্ত্রণালয়ে যাওয়া হয়েছে। তারা আমাদেরকে আশ্বস্ত করছে, বারবার আশ্বস্ত করছে যে আমরা অধ্যাদেশ দিব, কিন্তু তারা এই আশ্বস্ত করে আমাদেরকে বারবার কালক্ষেপণ করছে। জুলাই অভ্যুত্থানের পরে এই আন্দোলন শুরু হয়েছে, আজকে অক্টোবর মাস চলতেছে, দীর্ঘ 1 বছর হয়ে গেছে। এই বিষয়ে এখনো তারা কোনো সুরাহা করতেছে না। এই জন্য আমরা কঠোর হুঁশিয়ারি জানাইতেছি এবং আমরা লাস্ট স্টেজ, আমাদেরকে অধ্যাদেশ দিতেই হবে, আমরা আর কোনো প্রহসনমূলক কথা মানব না। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আমাদের দাবি একটাই, আমাদের অধ্যাদেশ লাগবে। আচ্ছা ভাই, আপনার কাছে যেটা প্রশ্ন রাখতে চাই যে আপনারা যে আজকে দাবি নিয়ে এসেছেন, এই দাবিগুলো আপনারা কার কাছে উপস্থাপন করবেন আজকে, বা এই ধরনের কোনো কর্মসূচি আছে কিনা যে আপনারা শিক্ষা উপদেষ্টার কাছে যাবেন? না, আমাদের আজকে কর্মসূচি তো মূলত শিক্ষা মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের কাছে আমাদের আজকে কর্মসূচিটি মানে বার্তা পৌঁছানোর জন্য আজকে এখানে দাঁড়ানো হয়েছে। আজকে এই অধ্যাদেশ নিয়ে প্রায় 6 মাসের অধিক ধরে তারা আশ্বাস দিচ্ছে এবং অধ্যাদেশের যে খসড়া সেটিও প্রায় 1 মাস হয়ে গেছে যারা তারা প্রণয়ন করছে। এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে এই অধ্যাদেশকে তারা বিলম্বিত করছে, তারা কালক্ষেপণ করার মাধ্যমে অধ্যাদেশকে নাই করে দেওয়ার চেষ্টা করছে। এখানে আমরা সিঙ্গেল সিন্ডিকেটের একটা বড় একটা অংশ দেখতে পাচ্ছি। এই সিন্ডিকেটকে ধ্বংস করার জন্যই আমরা এখানে দাঁড়িয়ে আছি। আমরা অধ্যাদেশকে ইনশাল্লাহ ফিরবো। এই আন্দোলন মূলত হয়েছে 1 বছর ধরে, এখনো তারা কোনো একটা সমাধান দিতে পারে নাই। 1 বছর হয়েছে আমরা দাবি থেকে অধিভুক্তি বাতিল হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমাদের কোনো স্টেক হোল্ডার তৈরি হয় নাই। ভাই, আপনারা বলবেন যে খসড়া নিয়ে কি কি ধরনের আপনাদের দ্বিমত প্রকাশ হয়েছে এবং এটা নিয়ে খসড়া নিয়ে যে রাষ্ট্র মতামত দিয়েছে সেখানে প্রায় 6000 উপরে বেশি মতামত পড়েছে। আমরা চাই যে 6000 মতামত পড়ছে তার থেকে রাষ্ট্র যে ভেবেচিন্তে দেখবে যে কোন মতামত বেশি পড়েছে, আমরা ওই মতামতের উপরে আমরা অধ্যাদেশ চাই। আমরা মূলত অধ্যাদেশ চাই, কি মডেল করবে কি না করবে এটা হচ্ছে সরকারের বিষয়, সরকারের মডেল করবে। কিন্তু 6000 আমাদের থেকে যে মতামত নেওয়া হয়েছে 6000, ওই 6000 পর্যালোচনা করে আমরা অধ্যাদেশ চাই, আমরা দ্রুত অধ্যাদেশ চাই, এটা হচ্ছে আমাদের কথা। আজকে একটু বলবেন যে আজকে কর্মসূচি যে আমাদের কর্মসূচি হচ্ছে যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র আমাদের এখানে নেমে এসে বলবে যে আমরা তোমাদের এই সময়ের মধ্যে অধ্যাদেশ দিব, সুনির্দিষ্ট সময় না দেওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। সেটা দিন গড়িয়ে রাত হইলেও হবে, এবং যদি অধ্যাদেশের কোনো নির্দিষ্ট সময়সূচি না আসে আমাদের আন্দোলন লাগাতার চলবে।
যতক্ষণ পর্যন্ত অধ্যাদেশ আসবে না আমাদের আন্দোলন চলতে থাকবে। আপনাদের কি কোনো ডেডলাইন আপনাদের পক্ষ থেকে দেওয়া হবে কিনা? না, আমাদের এর ইতিপূর্বে আমরা অনেক ডেডলাইন দিয়েছি, সময় দিয়েছি। আজকে বা আজকের এই পরবর্তী সময় থেকে আমরা কোনো সময় আর দিব না। রাষ্ট্র আমাদের সঙ্গে এসে কথা বলবে যে হচ্ছে যদি বলে যে 24 ঘন্টা বা 3 দিনের মধ্যে আমরা তোমাদের দিব বা নির্দিষ্ট সময় ছাড়া আমরা রাজপথ ছাড়ছি না। এতে আমাদের কয়দিন থাকতে হয়, আমরা রাজপথে থাকবো। দর্শক, আপনারা দেখছিলেন যে শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলছিলাম। শিক্ষার্থীরা কিন্তু বেশ কিছু তারা দাবি এখনো পর্যন্ত উপস্থাপন করছেন। তারা কিন্তু বলছেন যে এই যে দাবিগুলো তারা নিয়ে এসেছেন সেই দাবিগুলোর চূড়ান্ত যে একটি অধ্যাদেশ, সেই অধ্যাদেশটি কিন্তু এখনো পর্যন্ত তারা পায়নি সরকার পক্ষ থেকে, যার ফলে কিন্তু এই এখনো পর্যন্ত তারা এই অবস্থান কর্মসূচি পালন করছে এবং এটি চূড়ান্ত একটি সময়সীমা না পাওয়া সরকার পক্ষ থেকে সময়সীমা চূড়ান্তভাবে না পাওয়া পর্যন্ত তারা কিন্তু এই অবস্থান কর্মসূচিটা চালিয়ে যাবেন। আমি যদি একটু প্রেক্ষাপটটি জানিয়ে রাখি যে আজকের এই 7 কলেজের শিক্ষার্থীরা যারা এসেছেন তাদের দাবিটি কি, তারা মূলত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন যে 2025 সেটি দ্রুত যাতে অধ্যাদেশ জারি করা হয় সেজন্য তারা কিন্তু আজকে শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি করে। যেমন সকাল থেকে আমরা দেখেছি 10:30টার পর থেকে সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, তারা সেই শিক্ষার্থীরা কিন্তু মিছিলে অংশগ্রহণ করেছিল এবং এর পরপরই কিন্তু রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে বাকি যে 5 সরকারি কলেজ রয়েছে সেই 5 সরকারি কলেজ কিন্তু এখানে এসে অবস্থান কর্মসূচি নেয় এবং তারা কিন্তু দলে দলে মিছিল নিয়ে অবস্থান কর্মসূচিতে এসেছে এবং আমি সকাল থেকে অনেক শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। তারা কিন্তু বলছে যে সরকার যে 7 কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয় করার যে ঘোষণা দিয়েছে এটির যে অধ্যাদেশ এখনো জারি হয়নি সেটি যাতে দ্রুত করা হোক সেটি নিয়ে তারা এখনো এসেছে এবং এই যে খসড়াটি প্রণয়ন হয়েছে এই খসড়ায় কিছু দ্বিমত রয়েছে এবং এই যে কোনো ধরনের যাতে দ্বিমত না থাকে সেজন্য কিন্তু তাদের আজকের এই দাবি। তারা আরও বলছেন যে কর্মসূচিটি তারা শান্তিপূর্ণভাবেই পালন করতে চায়। আমরা কিন্তু সকাল থেকে দেখেছি কোনো ধরনের অপ্রীতিকর বা বিশৃঙ্খল কোনো ঘটনা ঘটেনি এবং যারা এখানে প্রতিনিধি রয়েছে আন্দোলনের যারা প্রতিনিধি তারা কিন্তু বলছে যে আমরা আমাদের মূল লক্ষ্য যে কোনো ধরনের ভায়োলেন্স ছাড়া যাতে এই ধরনের এই যে কর্মসূচি যে আজকে সেটি যাতে পালন করা যায় এবং যতটা শান্তিপূর্ণভাবে পালন করা যায় ততটুকুই আমরা তারা প্রচেষ্টা করছে এবং এই শান্তিপূর্ণ কর্মসূচির মধ্যে যদি কোনো ধরনের মত সৃষ্টি হয় সেটির কিন্তু তারা দায়ভার নেবে না, সেটিও কিন্তু তারা বলেছে এবং সাথে এটিও বলেছে যে তারা শিক্ষা উপদেষ্টার কাছ থেকে সরাসরি বার্তা না পাওয়া পর্যন্ত আজকে তারা এই রাজপথ ছাড়বে না এবং চূড়ান্ত যে সময়সীমাটি শিক্ষা উপদেষ্টার কাছ থেকে আসবে সেটি তারা লিখিত আকারেই চাচ্ছে। একটু এখন যে বর্তমান পরিস্থিতি সেটি একটু জানিয়ে রাখি যে সকাল থেকে আমরা দেখেছি বিভিন্ন ধরনের স্লোগানের মাধ্যমে এই শিক্ষা ভবনের সামনে কিন্তু তারা মুখরিত করে রেখেছিল এবং আমরা দেখেছিলাম তখন সকালবেলা যখন তারা মিছিল নিয়ে দলে দলে এসে যোগ দিচ্ছিল তখন কিন্তু রাজধানীর এই যে এই শিক্ষা ভবনের আশপাশে যে এলাকা এই এলাকা কিন্তু পুরোপুরি স্থবির হয়ে গিয়েছিল। সচিবালয় থেকে বিভিন্ন পয়েন্টে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছিল এবং এখন বর্তমান পরিস্থিতি এখন বাজে 1:30-এর কাছাকাছি এবং এর মধ্যে কিন্তু যে যারা কর্মসূচিতে এসেছেন এই কর্মসূচির যারা ছাত্ররা এসেছেন ছাত্ররা কিন্তু এখন কিছুটা বিক্ষিপ্ত অবস্থায় আছেন এবং কিছুক্ষণ পরে তারা বলছেন যে দুপুরের পর আবার কিন্তু তারা এসে এই শিক্ষা ভবনের সামনে এসে জড়ো হবেন। তখনও কিন্তু একটি যানজটের মতো এখানে সৃষ্টি হবে বলে ধারণা করা যাচ্ছে এবং আমরা পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি। পুলিশ প্রশাসন যারা এখানে আন্দোলন করতে এসেছিলেন তারা কিন্তু তাদের সাথে কথা বলেছে, তারা কিন্তু তাদেরকে আশ্বস্ত করেছে যে কোনো ধরনের পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের চার্জ করা হবে না। তবে যদি শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে এই কর্মসূচিটা পালন করতে পারে তাহলেই পুলিশের পক্ষ থেকে তাদের এই প্রতিশ্রুতিটি দেওয়া হয়েছে। এছাড়া যাতে শান্তিপূর্ণভাবে এই কর্মসূচিটি তারা পালন করতে পারে সেজন্যই শিক্ষার্থীদের কাছে আহ্বান জানিয়েছে পুলিশ প্রশাসন। তো এই ছিল আমার কাছে বর্তমানে শিক্ষা ভবনের সামনে থেকে সর্বশেষ।